ইউটিউবে ৫টা ভুলের কারণে ৯৯% ইউটিউবার ইউটিউবে ব্যর্থ হয়ে যায় বা সফল হতে পারে না। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর রয়েছে, অনেক স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে। সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবে মনিটাইজেশন করে। এরকম একটা স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে যখন তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে তার ভিডিওতে ৫-১০টা ভিউজ হয়ে থাকে। এরকম ভিউজ আসতে আসতে দেখা যায় সে একটা সময় যে ইউটিউব ছেড়ে দেয়। সে মনে করে যে ইউটিউবটা হচ্ছে ভাগ্যের ব্যাপার বা ভাগ্যের উপর ডিপেন্ড করে ইউটিউবে ভিউজ হয়ে থাকে বা ভিউজ আনতে হয়। কিন্তু বর্তমান সময়ে ইউটিউবে এমন কিছু ভুল রয়েছে যেই ভুলগুলো করার কারণে প্রায় 99% ক্রিয়েটর রয়েছে ইউটিউবে ব্যর্থ হয়ে যায় বা ইউটিউবে সফলতা পায় না। তো আজকে আমি এমন কিছু ভুলের কথা বলবো, এই ভুলগুলো যদি বর্তমান সময় আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। মানে এক কথায় আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু ডাউন করে দেবে। দেখুন অনেক বড় বড় ইউটিউব চ্যানেল কিন্তু এই ভুলগুলো করার কারণে তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ইউটিউবে ডাউন হয়ে গেছে। যেমন এই একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এত সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে ১০০০-২০০০ এরকম ভিউজ হয়ে থাকে। এরকম অনেক চ্যানেল রয়েছে বর্তমান সময়। এই সকল ভুলগুলো করার কারণে তাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে ফ্রিজ হয়ে যায় বা ডাউন হয়ে যায়। আবার অনেক নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে, তার ইউটিউব চ্যানেল প্রথম থেকে এই সকল ভুলগুলো করার কারণে তার ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেয়। এজন্যই বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউটিউব থেকে ইনকাম করবেন এই উদ্দেশ্যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তাহলে এই ৫টা ভুল কখনোই আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যেতে পারে। পরবর্তীতে কিন্তু আপনাদের ভিডিওতে আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন না কেন, একটা ভিউজও কিন্তু বাড়বে না। স্বাভাবিকভাবে দেখা যাবে ৫, ১০, ১৫, ২০ এরকম ভিউজ আসার পর ভিউজটা ডাউন হয়ে যাবে। এজন্যই বলছি, বর্তমান সময়ে যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, তাহলে কোনোভাবেই এই ভুলগুলো আপনাদের নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেল কোনো চ্যানেলে করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো 100% ডাউন হয়ে যাবে। প্রথম যে ভুলটা করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নতুন ক্রিয়েটররা করে থাকে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কোনো নিশ সেট করি না। দেখুন, নিশ সেট না করলে কখনোই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না বা ইউটিউবে কখনোই আপনি গ্রো করতে পারবেন না। ইউটিউবে অনেক ক্রিয়েটর রয়েছে নিশ সেট করে না। নিশ সেট না করার কারণে অনেক ভিডিও আপলোড করার পর তাদের ভিডিওতে ভিউজ আসে না। দেখা যায় ১০, ৫, ১৫, ২০ ভিউজ দেওয়ার পর ভিউজটা থেমে যায়। এজন্যই বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আপনাকে একটা নিশ সেট করে সেই নিশে বর্তমান সময় কন্টেন্ট আপলোড করতে হবে। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তার ইউটিউব চ্যানেলে যখন যে ধরনের ইচ্ছা তখন সেই ধরনের ভিডিও আপলোড করে ফেলে। এই ধরনের ভুলগুলো বর্তমান সময় যে সকল চ্যানেলের ভিতরে করা হচ্ছে, সেই সকল চ্যানেলগুলো কখনোই ইউটিউবে সফলতা পাবে না বা ইউটিউবে গ্রো করতে পারবে না। এজন্য অবশ্যই যেকোনো একটা নিশ সিলেক্ট করে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন সেই নিশটা কি অনেকেই বুঝতে পারছেন, আপনাদেরকে জানিয়ে দিই। নিশ হচ্ছে যেকোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করা। যেমন আমি হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর ভিডিও তৈরি করে থাকি বা ইউটিউব টিপসের ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করে থাকি। অন্য কোনো টপিকের ভিডিও কিন্তু আপলোড করি না। যারা ফেসবুক টিপসের ভিডিও দিয়ে থাকে তারা দেখবেন সবসময় ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করে থাকে। যারা গেমিং ভিডিও তৈরি করে থাকে, যারা ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে থাকে, তারা দেখবেন সবসময় ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে থাকে। পাবজি গেমিং ভিডিও কিন্তু তৈরি করে না। আবার ঠিক সেমভাবে যারা পাবজি গেমিং ভিডিও তৈরি করে থাকে, তারা সবসময় কিন্তু পাবজি গেমিং ভিডিও তৈরি করে থাকে। এটাই হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের নিশ। এরকম ভাবে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন, ইউটিউবে যে 15টা ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির ভিতরে যে কোনো একটা নিশ সিলেক্ট করে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। আর এই ভুলটা কিন্তু বর্তমান সময় নতুন ক্রিয়েটররা সবথেকে বেশি করে থাকে। এবারে দ্বিতীয় নম্বরে যে ভুলটা করার কারণে বর্তমান সময়ে 99% ক্রিয়েটর রয়েছে ইউটিউবে সফল হতে পারে না, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে না। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে, অনেক নতুন ক্রিয়েটর রয়েছে, প্রথম ইউটিউব চ্যানেল খুলে তাদের ইউটিউব চ্যানেলে দেখা যায় প্রথম কয়েকদিন প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে ফেলে। দেখা যায় প্রথম কয়েকদিন খুব রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে, প্রতিদিন 1টা 2টা করে কন্টেন্ট আপলোড করার পর যখন দেখে তার ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না, তখন সে আর ইউটিউবে কাজ করতে পারে না। ইউটিউবে অনেকদিন গ্যাপ দিয়ে দেয়। গ্যাপ দেওয়ার পর যখন আবার একটু মোটিভেট হয়, তখন আবার সে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে। তারপরে দেখা যায় আবার সে এরকম ভাবে গ্যাপ দিয়ে দেয়। এরকম ভাবে বর্তমান সময়ে যারা গ্যাপ দিয়ে কন্টেন্ট আপলোড করছেন, তারা কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। দেখুন, বর্তমান সময়ে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি প্রতিদিন কন্টেন্ট দিয়েছেন, প্রতিদিনই কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি দেখা যাচ্ছে আজকে একটা দিলেন, কালকে একটা দিলেন, আবার 1 সপ্তাহ পর একটা দিলেন, 1 মাস দেখা যাচ্ছে গ্যাপ দিয়ে আবার একটা ভিডিও দিলেন। এরকম ভাবে যদি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে। আমার সাইডে যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা প্রচুর পরিমাণে গ্যাপ দেওয়ার কারণে তার ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব ফ্রিজ করে দিয়েছে বা তার ভিডিওতে কিন্তু হাজার লাখ সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও তার ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ আসছে না। এজন্যই বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি প্রতি 5 দিন পর ভিডিও আপলোড দেন, প্রতি 5 দিন পরই দিবেন। যদি প্রতি 3 দিন পর দেন, তাহলে প্রতি 3 দিন পর কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে রেগুলারিটি মেনটেন করে। তাহলে দ্বিতীয় নম্বরে যে ভুলটা করা যাবে না, সেটা হচ্ছে গ্যাপ দিয়ে কন্টেন্ট আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউবে ফ্রিজ হয়ে যেতে পারে। এবারে 3 নম্বরে যে ভুলটা করার কারণে বর্তমান সময় 99% ক্রিয়েটর রয়েছে ইউটিউবে সফল হতে পারে না, সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে ভিডিও ডিলিট করে থাকে।
এইরকম ভাবে যদি আপনি ভিডিও ডিলিট করে থাকেন আপনার ইউটিউব চ্যানেল থেকে, আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব ফ্রিজ করে দিবে। দেখুন ইউটিউবে আসার পর আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন যেগুলো হচ্ছে কপিরাইট কন্টেন্ট বা অন্যদের কন্টেন্ট। এই সকল কন্টেন্টগুলো দেখা যাচ্ছে আপনি একসাথে অনেকগুলো কন্টেন্ট ডিলিট করে দিলেন। এইরকম ভাবে যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কন্টেন্ট ডিলিট করে থাকেন, তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে ফ্রিজ হয়ে যাবে। এজন্য যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে না। আর ভিডিও ডিলিট করলে সেই সকল চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, সেই সকল চ্যানেলগুলো কিন্তু পরবর্তীতে র্যাঙ্ক করতে চায় না। এজন্য 3 নম্বরে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবে না। আমার ইউটিউব চ্যানেলে আমি প্রথম থেকে কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেই সকল শর্ট ভিডিওগুলো একসাথে ডিলিট করে দেওয়ার কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দিয়েছে বা ডাউন করে দিয়েছে। এর জন্য আমি প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি ইউটিউব চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। তারপরে 4 নম্বরে যে ভুলটা করা যাবে না, এই ভুলটা বর্তমান সময় নতুন ক্রিয়েটররা বেশি করে থাকে। আর এই ভুলগুলো করার কারণে দেখা যায় একটা চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যায় বা সেই চ্যানেলটা আর গ্রো করতে চায় না, সেটা হচ্ছে আনভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করা। বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে কোন টপিকের উপর ভিডিও তৈরি করবে বা কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে অডিয়েন্স পছন্দ করবে, এইটা খুঁজে বের করতে না পারার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে আনভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করে দেয়। আর এরকম ভাবে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ভ্যালুয়েবল কন্টেন্ট যদি আপলোড করতে না পারেন, আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 100% ডাউন হয়ে যাবে। আমি প্রমাণ সহকারে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা মোটামুটি 1000, 2000, 3000 বা 5000 মানুষের কাছে ইউটিউব ইমপ্রেশন দেয়। কিন্তু দেখা যাচ্ছে এরকম ভাবে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো ইমপ্রেশন দিচ্ছে, কিন্তু আপনার ভিডিওতে মাত্র 10টা, 15টা, 20টা এরকম ভিউজ আসছে। কারণ বর্তমান সময় আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন, এই টপিকের ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই। অডিয়েন্সের প্রয়োজন না থাকার কারণে তারা স্কিপ করে চলে যাচ্ছে, আপনার ভিডিওগুলো অডিয়েন্স ক্লিক করছে না। আর এরকম যদি প্রতিনিয়ত আপনাদের চ্যানেলের সাথে হতে থাকে, 100% গ্যারান্টিতে বলছে আপনাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে, আপনাদের চ্যানেল ফ্রিজ হয়ে যাবে। এজন্য ইউটিউবে একটা কন্টেন্ট তৈরি করার আগে 10 বার চিন্তা করে নেবেন যে কোন ধরনের ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন রয়েছে, কোন ধরনের ভিডিওগুলো অডিয়েন্স দেখবে, এটা আগে থেকে আপনাকে বুঝতে হবে। তারপরে যে সেই টপিকে যখন ভিডিও তৈরি করতে পারবেন, তখন দেখতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলে 100% আপনারা ভিউজ আনতে পারবেন। কিন্তু এরকম ভাবে যদি প্রতিনিয়ত আনভ্যালুয়েবল কন্টেন্ট যদি আপনাদের ইউটিউব চ্যানেল আপলোড করেই যান, আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 100% ডাউন হয়ে যাবে বা ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেবে। তারপরে 5 নম্বরে ভুলটা করার কারণে বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে সফল হতে পারে না বা ইউটিউবে গ্রো করতে পারে না, সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করা। বর্তমান সময় ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে এসে যদি ইউটিউবের রুলস ভঙ্গ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 100% ইউটিউব থেকে ডাউন হয়ে যাবে। এজন্য বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো কিন্তু ডাউন হয়ে যেতে পারে। আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে কখনোই ইমপ্রেশন দেবে না। এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের দ্বিতীয় ভুল হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসা, আর এই কারণে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে গেছে। বর্তমান সময় যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, কোনোভাবে ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করবেন না, তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাবে। পরবর্তীতে সেই সকল চ্যানেলগুলো কিন্তু গ্রো করতে পারবেন না। এজন্যই বলছি, বর্তমান সময় যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলের এই 5টা ভুল কখনোই করবেন না। এই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে গেলে পরবর্তীতে আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করেন না কেন, আপনাদের চ্যানেলে ভিউজ আসবে না, আপনাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে যে 5টা ভুলের কারণে 99% ক্রিয়েটর রয়েছে ইউটিউবে সফলতা পায় না বা ইউটিউবে সাকসেস হতে পারে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।